This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগ্য বনাম অযোগ্য এই দুই শব্দের মধ্যে কিন্তু এই মুহূর্তের এই বঙ্গ রাজনীতি পাক খাচ্ছে। সভায় ঘুরে ঘুরে বিজেপির দিকেই আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা বিরোধী দলনেতার নিশানায় রাজ্য সরকার এবং এ বাংলার শাসক দল। বাংলায় রাজনীতির এই ঘূর্ণিপাকে যোগ্য এবং অযোগ্যরা পড়ে গিয়েছেন। কিন্তু 2016 সালের প্যানেলের মধ্যে অযোগ্য কারা আর যোগ্যই বা কারা? কাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে, আর সেখানেই ভাগ্য নির্ধারণ হতে পারে প্রায় 26,000 চাকরি প্রার্থীর। আর বঙ্গে রাজনীতির মঞ্চে সেখানেই দুয়ে দুয়ে চার করলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, একটু শোনাই আপনাদের। মানুষকে কো ভাব দেখেছেন তো শুনেছেন, মানুষকে কো ভাব একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো ভাব, যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। চাকরি খেকো চড়া সুরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় রাজনীতিতে বিরোধী বিজেপির হাতেও কিন্তু নিয়োগ দুর্নীতি। আক্রমণ করলে প্রতি আক্রমণও হলো। কিভাবে হলো শোনাবো আপনাদের। আর এরা হচ্ছে চাকরি খেকো ভাব, যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন? टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई। ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसको देंगे? आपका पार्टी पहले ऑर्डर करके इन लोगों को नकली खा लेंगे। एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्युनिसिपल, फायर ब्रिगेड बाकी है। দেখুন, দুয়ে দুয়ে চার করে রাজনীতি, সেখানে রাজনীতিও যুযুধান। এই তো সেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপিকে যুক্ত করেই আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। সেই রেশ কিন্তু এখনো চলছে। হ্যাঁ, শুনুন একবার। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। অমিত শাহজি ওনাকে বলেন, জাস্টিস গাঙ্গুলি আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে। আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন, বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে। কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি। দেখুন, মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি, যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। অভিযোগের তদন্ত হবে,
সংশোধনও হবে। 26,000-এর চাকরি বাতিল মানা হবে না, এ বার্তা মুখ্যমন্ত্রীর। ওদিকে যেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, সেখানেই তো ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। চাকরিহারাদের নিয়েই বিক্ষোভ অবস্থান তমলুকে। যিনি এখানে এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন, এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন। সেদিন তমলুকে গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর রবিবারই তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের আয়োজনে চাকরিহারাদের নিয়ে বিক্ষোভে অখিলগিরি, সেই তমলুকের হাসপাতাল মোড়ে। নিজেদের জন্য চাকরি গেছে, ওরা এইসব ভাওতাবাজি দিচ্ছে। বিজেপি যে কথাটা আগে বলছে সে কথাটার প্রতিফলিত হচ্ছে উচ্চ আদালতের তাদের রায়ের ফলে। বিজেপি বলছে বোম ফাটাবে। ওগুলো কারো রাজ্যের চাকরি যায়নি, ওরা তৃণমূল তৈরি করে পাঠিয়েছে, ওগুলো করে কিছু হবে না। অভিজিৎ গাঙ্গুলি অনেক ভোটে জিতে। তাহলে তমলুকে শাসক দলের নিশানায় প্রাক্তন বিচারপতি, সুরটা বেঁধে দিয়েছিলেন সেদিনই। বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না। হাইকোর্টের বিচার ব্যবস্থার মধ্যে সবথেকে যদি বড় অপদার্থ এবং কুলাঙ্গার বিচারপতি হয়ে থাকে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সবথেকে বড় কুলাঙ্গার বিচার ব্যবস্থা। বলতে দিন, ওর কি আছে, ওর কথার কোনো দাম আছে, কোনো মানে আছে? ঠিক আছে, ওরা এবারে জোর ঝাড় খাবে। তা না হলে আগে থেকে চেয়ারের মানে চাকরির মেয়াদ ফুরায়নি, পদত্যাগ করে দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। মানুষের কাছে ঘুরিয়ে যাবে, তারপর দেখবো কোন রাস্তা করে দিয়ে পড়ে। শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত তমলুক, সেই তমলুকেই চলল মন্ত্রী বনাম বিরোধী দলনেতা। সমস্ত শিক্ষককে তমলুকেই তারা ঝাঁপিয়ে পড়ে ওর মতন কুলাঙ্গার একজন প্রাক্তন বিচারপতিকে এখানে হারিয়ে দেওয়া দরকার। তাহলে মানুষের রায় বোঝা যাবে যে তোমার কলমের জোর বেশি না মানুষের জোর বেশি, সেটা বোঝা যাবে। ওর অবস্থাও ওর আর ওই কাঠিতে যেটা দাঁড়িয়েছে, এই দুটার অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে। আমি মনে করি সমস্ত যারা শিক্ষক, সমস্ত শিক্ষককে তমলুকেই তারা ঝাঁপিয়ে পড়ে ওর মতন কুলাঙ্গার একজন প্রাক্তন বিচারপতিকে এখানে হারিয়ে দেওয়া দরকার। চিরদিন কাহারও সমান নাই, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়, এটা বলে গেছে পৃথিবী গোল। আমি ভাঙায় গড়া মানুষ, লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। তাহলে মানুষ কি ভাঙায় গড়া? মানে এক ভাবমূর্তি ভাঙে আরেক ভাবমূর্তি গড়ে? সেখানে তো আবার এই প্রশ্নটা তুলে দেয় গানের কলি, ওই যে কে ভালো কে মন্দ তার খবর রাখি না। কিন্তু ভালো মন্দের এই দ্বন্দ্বের প্রশ্নটা উস্কে দিল রাজনীতি। দেখুন, থানার নাকের ডগায় বাগুইআটিতে রড, লাঠি, ইট দিয়ে মেরে একজনকে খুন করে দেওয়া হলো। তার নাম সঞ্জীব দাস ওরফে পটলা। একবার দেখুন সেই ছবি। সেই খুন ঘিরেই সরগরম রাজনীতি। সঞ্জীব দাস ওরফে পটলা তৃণমূল কংগ্রেস কর্মী বলেই পরিচিত। প্রশ্নটা হলো, থানার 650 মিটারের মধ্যে হামলা চালিয়ে একজনকে খুন করে দেওয়া হলো কি করে? এলাকায় পুলিশ যেতেই বিক্ষোভ, র্যাফ নামানো হলো, তারপর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। শুধু তাই নয়, তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ফলে গোষ্ঠী কোন্দলের তথ্য এখানে উঠে আসছে। প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূলের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 13 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু কেন খুন হতে হলো এই সঞ্জীব দাসকে? হি ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে থানার। কেন ওনার এগেনস্টের অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড NDPS কেসেস আছে। তো এর মধ্যে লাইক দিস ইজ এটা কনফ্লিক্ট আছে দু গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস, লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। দুই গোষ্ঠীর ঝামেলাতেই খুন হতে হয়েছে কোট আনকোট সমাজ বিরোধী সঞ্জীব দাসকে। খুনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। 100% তৃণমূল করত। বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিভিন্ন সময় ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি পরিষেবা দিতেন। মায়েদের, বোনেদের, বয়স্ক লোকেদের তার সঙ্গে একটা যোগাযোগ ছিল।
কবিয়াল মানুষ, কথায় কথায় ছড়া কাটেন তিনি সুরে। এই তো মনোনয়নপত্র স্ক্রুটিনির দিনও মন্ত্রীমশাইকে গান শোনালেন। রাজ্যের মন্ত্রীর পাশে বিজেপির প্রার্থী। ছবি ভাইরাল হতেই শয়তানদের, কোট আনকোট শয়তানদের দুষলেন অসীম সরকার। বললেন তৃণমূল বিজেপি কোনো সময় এক হতে পারে না, পার্থক্য বুঝিয়ে দেন। বিজেপি ভারত মাতা কি জয় বলে, ওরা বাংলাদেশের চুরি করা জয় বাংলা স্লোগান বলে। পার্থক্য বোঝাতেই কি মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়াকেও কটাক্ষ করলেন কবির সুরে? শুনুন তো একটু। আরে যখন এই বঙ্গদেশে আসে একটা ভোট, যখন এই বাংলায় আমাদের আসে একটা ভোট, যেখানেই হোক মুখ্যমন্ত্রী পাবেই তখন চোট। এটা ওনার অভ্যাসে। আরে পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছে ভাই, ভোটের সময় মুখ্যমন্ত্রীর চোট খাওয়া চাই। তবে একটা চোটই বাকি আছে, যেদিন গদি হারা হবে সেই চোটেতে মুখ্যমন্ত্রী চিত হয়ে পড়িবে। নমস্কার। সুজাপুরে ভোটের জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী। বললেন লোকসভা ভোটে কখনো মালদা আসন জেতেনি তৃণমূল। এবার কংগ্রেস প্রার্থীকে ভোট না দেওয়ার কথা বলতে গিয়ে কথায় কথায় তুললেন বরকতদার কথা। মালদা জেলায় আমরা কোনোদিনও লোকসভা সিট পাইনি। আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএম এর সাথে যোগটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি। মনে রাখবেন, এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছে আমি, ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি, যা দেখে মোদি বড় কাঁপে, থরথর করে কাঁপে। যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। এতদিন ধরে হ্যাঁ বুঝতাম, যখন বরকতদা ছিলেন আপনারা ভোট দিতে, তাকে আমরাও সম্মান করতাম, আমাদের কোনো আপত্তি নেই। তাদের পরিবারের মৌসুম নূর আমি এখনো তাকে রাজ্যসভার এমপি করে দিয়েছি। আর কি করতে হবে বলুন? প্রতিবারই একদিনও কথা বলবে না, একদিনও মুখ খুলবে না, একদিনও কাজ করবে না, পার্লামেন্টে টিকি রেখে যাবে না, তাদের ভোট দেবেন কেন আপনারা? আবু বরকত আতাউর গনি খান চৌধুরী মালদা তো বটেই, বাংলার রাজনীতিতেও প্রবাদ প্রতিম চরিত্র। 1957 থেকে 1980 এমএলএ, 1980 থেকে 2006 পর্যন্ত এমপি। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরের তিনি মন্ত্রীও ছিলেন। একসময় মালদা লোকসভা কেন্দ্রে গনি খানই ছিলেন শেষ কথা। এবারের ভোটেও কংগ্রেস তৃণমূল দুপক্ষের মুখেই গনি বন্দনা। জিজ্ঞাসা করে বরকত গনি খান সাহেবের মিথ আছে, মিথ নয়। উনি যেমন কাজ করেছেন, যেমন সেবা করেছেন, যেমন ভালোবাসা পেয়েছেন, ওটা মিথ নয়, এটা ভালোবাসা, ওটা দীর্ঘদিন থাকবে। দেখুন, আমরা যেরকম বাংলার রূপকার বিধানচন্দ্র রায়কে বলি, আমরা সেরকমই মালদার রূপকার মনে করি গনি খান চৌধুরীকে। আজও আমরা যেমন স্বামী বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাই, নজরুলকে শ্রদ্ধা জানাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাই, রাজনীতির ময়দানে আমরা বরকতদাকে কিন্তু শ্রদ্ধা জানাই, এটা অস্বীকার করা চলবে না। গনি খান চৌধুরী একটা আলাদা স্তরে আছে, কিন্তু এখন যারা দক্ষিণ মালদাতে গনি খানের নাম ভাঙিয়ে সাংসদ হয়েছেন বা বিধায়ক হয়েছেন, তারা আমাদেরকে হতাশা ছাড়া আর কিছু দেননি। তারা সংসদে গিয়ে কোনোদিন মুখ খুলেননি, খুললেও সেটা এতই কম সময়ের জন্য আমরা জানতেও পারিনি। আমি যদি বলি যে আমার বাপ ঠাকুরদা আমার এই ছিল, কিন্তু আমি যদি কিছু না করি তাহলে হিস্ট্রি তৈরি হয় না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম বরকতদা চলে যাওয়ার পর তার পরিবারের যারাই আসলো, কংগ্রেসে দাঁড়ালো, প্রতিদ্বন্দ্বিতা করলো, 18 বছর থেকে এমপি থাকলো, তারা হিস্ট্রি তৈরি করলো না, তাদের নিজের ক্রেডিবিলিটি তৈরি করলো না। শুধু দাদার নাম করে, কেউ মামার নাম করে, শুধু করেই গেল। যিনি আমার প্রতিদ্বন্দ্বী, তিনি সুজাপুরের বিধায়ক হিসাবে কতদিন কথা বলেছে বিধানসভাতে আপনি রিপোর্ট কার্ড বের করলেই দেখতে পাবেন। ফলে গনি খান চৌধুরীর যে ঐতিহ্য, যে উত্তরাধিকার, সেটা যে গনি পরিবারই শুধু বহন করবে এরকম তো কোথাও লেখা নেই। আজকে মানুষ কিন্তু বরকতদা
বরকতদার প্রতি যে আস্থা আছে তার পরিবারের প্রতি কিন্তু আস্থা হারিয়েছে, আর আস্থা হারিয়েছে বলেই গত বিধানসভায় একটাও কংগ্রেসের প্রতিনিধি জিতেনি, এমনকি সেই পরিবারের সদস্য কিন্তু জেতেনি। রবিবারও 44 ডিগ্রির ওপরে পানাগড়ের তাপমাত্রা। সবাই জানতে চাইছেন রেহাই কবে? 5 থেকে 6 মে হাওয়া বদলের একটা সম্ভাবনা, তৈরি হতে পারে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। তবে তার আগে 2রা মে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।